তুলসীর অপমান, মা তুলসীর অপমান চলবে না, চলবে না। বিগত কদিন আগে তো আমরা সবাই মিলে দেখেছি যে কলকাতার মহেশতলাতে কিভাবে হিন্দুদের যে মন্দির, সেই মন্দিরে আক্রমণ করা হয়েছে এবং তুলসী মঞ্চ ধ্বংস করা হয়েছে। সেটারই প্রতিবাদে আজ আমরা রঘুনাথ শহরে একটা শান্তিপূর্ণ মিছিল করলাম। দেখুন, আমরা অন্য ধর্মকে যেমন সম্মান করি, নিজের ধর্মের কোনো অপমান আমরা সহ্য করতে পারি না। তো আমরা যখন অন্য ধর্মের দ্বারা নিজেদের ধর্ম যেন আক্রান্ত হয়, তখন সেটা প্রতিবাদ করি। আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করবো। আর এই প্রতিবাদ মিছিলটা আমার কাজে উদ্যোগে হয়েছে আর সমস্ত জিহাদিদের উদ্দেশ্যে, যারা ভাবছে যে সনাতনী ধর্ম হচ্ছে নিশ্চুপ, এরা কিছু প্রতিবাদ করতে পারে না, চুপচাপ সব কিছু সহ্য করছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে সনাতনী ধর্ম ছোট মনে করবেন না। যেদিন আমরা জাগবো, সেদিন গোটা বিশ্ব দেখবে যে আমরা কি করতে পারি। আপনার পরিচয়? শান্তনু চ্যাটার্জি। আপনারা তো জানেন এবং দেখছেন যে পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গায় দিকে দিকে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করছে। আজকে পুলিশের সামনে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আজকে হিন্দুরা আক্রমণ হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী পক্ষ থেকে আজকে রঘুনাথপুর বিধানসভায় হিন্দুদের সমর্থনে হিন্দু ভাইদেরকে নিয়ে আজকে আমরা এই তুলসী গাছ মাথায় নিয়ে আমরা মিছিল একটা করলাম, পরিক্রমা করলাম। আমরা বলতে চাই, আজকে যতবার হিন্দুরা মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, পুলিশের সহযোগিতায় যতবার হিন্দুরা আক্রমণ হবে, আমরা কিন্তু রক্ষা করার জন্য রাস্তায় নামবো। আমরা বুঝতে পারছি না এটা বাংলাদেশ না পাকিস্তান না পশ্চিমবঙ্গ, আমরা বুঝতে পারছি না। এই মুখ্যমন্ত্রীর আমলে আজকে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় দিকে দিকে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তার জন্য আমরা এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এর থেকে আমরা বৃহত্তর থেকে বড় আন্দোলন নামবো। দরকার হলে এসডিও অফিস, ডিএম অফিস আমরা ঘেরাও করব, থানা জাম করে দেবো যদি হিন্দুরা আক্রমণ হয় দিকে দিকে। আজকে যারা এসব করছে, আজকে যারা জিহাদি আছে, তারাই তো হিন্দুদের উপর অত্যাচার করছে, আক্রমণ করছে। তাদেরকে আমরা বলবো যে আজকে তাদেরকে খুঁজে নিয়ে বার করে এখান থেকে বাংলাদেশে পাঠানো হয়, সেটাই আমরা দাবি রাখবো। জয় শ্রীরাম। আমার নাম হচ্ছে মামুনি বাউরি, আমি এসসি মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বাঁকুড়া সাংগঠনিক জেলার। যেমন আপনারা সকলে দেখলেন, আমরা আজকে যে মহেশতলায় ঘটনা ঘটেছিল সেটার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল করলাম, সেটি করার পর আমরা কিন্তু আজকে দুদিন আগে যে আহমেদাবাদে প্লেন ক্র্যাশ হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে, যেখানে 282 জন মারা গিয়েছেন আমাদের ভারতীয় এবং বাকি অন্যান্য দেশের নাগরিক, তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করছি আমাদের ক্ষুদিরাম চকে এর পরের অনুষ্ঠানে। আমার নাম বিমান গোস্বামী, আমি রঘুনাথপুরের বাসিন্দা। আজকে হয়তো আমরা যে প্রতিবাদ মিছিল করেছি সেখানে কোটি কত মানুষ পায়ে হেঁটেছি, সেটা হয়তো আপনারা সকলে ইচ্ছা থাকলেও আজকে বেরোতে পারছেন না। এই দজ্জাল শাসকের ভয়ে, এই যে দজ্জাল শাসকদের যে আমাদের শোষণ করে চলেছে পশ্চিম বাংলাতে, তাদের ভয়ে আপনারা জানি যে আপনারা রাস্তায় চাইলে বেরোতে পারছেন না। কিন্তু আপনাদের উদ্দেশ্য বলছি, আমরা আজকে বুক চাপিয়ে বার হয়েছি, আগামী দিনে আপনারাও বার হবেন না। কারণটা জানেন? কারণ কিছুদিন আগে ঘটেছিল ওপর বাংলায়, বাংলাদেশে, তারপর ঘটলো মুর্শিদাবাদ, তারপর ঘটলো কোথায় মহেশতলা কলকাতা। কিছুদিনের অপেক্ষা রঘুনাথপুরের বুকে দেখবে কিছু না কিছু এরকম ঘটনা ঘটছে, তখন কিন্তু আপনারা বার হবেন, কারণ আপনাদের দেওয়ালে পিঠ থেকে যাবে সেদিন। আজকে আমরা বুঝেছি, সেদিন আপনারাও বুঝবেন। আজকে বাংলাদেশে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর, প্রত্যেক বাড়ি ভাঙচুর করা হলো। আজকে মহেশতলাতে আমাদের হিন্দুদের শিব মন্দির, তুলসী মন্দির ভাঙচুর করা হলো। আজকে কালকে আপনারা হয়তো জানেন না, কালকে রাত্রেবেলাতে আমাদের বাঁকুড়া জেলার আমাদের বিজেপি সাংগঠনিক অফিসও ভাঙচুর করা হয়েছে পুলিশের দ্বারা। তো আমরা একটা কথা বলেছি, আপনারা হয়তো সবাই দেখছেন এখানে, আমরা হয়তো যত সংখ্যক মানুষ এখানে সনাতনী বার হয়েছি, প্রায় তার থেকে বেশি সংখ্যক পুলিশ কিন্তু আমাদের গার্ড দিচ্ছে। এই পুলিশ আমাদের গার্ড দিচ্ছে, কিন্তু মহেশতলাতে যখন উগ্রবাদী মৌলবাদী তারা হিন্দু মন্দিরে আক্রান্ত হলো, তখন কিন্তু পুলিশ সে জায়গায় গার্ড দেয়নি। আজ কিন্তু আমাদের গার্ড দিচ্ছে, আমাদের সেফগার্ড করে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের উদ্দেশ্যে আমি বলতে চাই যে, ঠিক আছে আপনারা চাকরি করছেন, আপনাদের বাধ্যবাধকতা কিছু রয়েছে, কিন্তু নিজের সিদ্ধারা বিক্রি করে দেবেন না। কারণ আপনারা সকলে এই দেশের, এই রাজ্যের একজন বসবাসকারী। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, মেডিসিন, সার্জারি, শিশু, অস্থি, নাক,
কান, গলা, কিডনি স্টোন ও লেপ্রোস্কোপিক প্রোস্টেট, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র। শ্রী আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস, ফিশার, ফিস্চুলা অপারেশন হয়, সিজার ও ডেলিভারি করা হয়। স্বাস্থ্যসাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হয় এখানে। ডক্টর এস বি রায় মেমোরিয়াল হাসপাতাল, ঠিকানা কাটজুরিডাঙ্গা, বাঁকুড়া, মেন রোডের উপর ওভারব্রিজের আগে, পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। মোবাইল নম্বর 9475983256, এছাড়াও 9614277075, আরও একটি নম্বর 9064309242।